সাধারণত সব মানুষই তাদের জীবনকে মূল্য দেয়, কারণ আমরা চিরকাল বেঁচে থাকার জন্য সৃষ্টি করা হয়েছিলাম। জীবন এক সময় এত সুন্দর ছিল যে বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। কোনো হুমকি ছিল না, কোনো বার্ধক্য ছিল না, কোনো অসুস্থতা ছিল না। দুঃখের বিষয়, পাপ যখন জগতে প্রবেশ করে এবং পাপের দ্বারা মৃত্যু প্রবেশ করলে সমস্ত কিছু পরিবর্তিত হয়। তবুও সেই দুঃখজনক বাস্তবতা সত্ত্বেও আমরা এখনো আমাদের জীবন রক্ষা বা প্রতিরক্ষা করার জন্য লড়াই করব, কারণ এটি মূল্যবান। জীবন আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেও মূল্যবান। প্রতিটি ব্যক্তির জীবনের চারপাশে একটি দৃঢ় বেড়া স্থাপন করে তিনি এটি খুব স্পষ্ট করেছিলেন। বেড়াতে লেখা ছিল, সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন, তুমি হত্যা করো না। স্বাগতম প্রিয় বন্ধুরা, আজকে আমরা একসাথে ষষ্ঠ আজ্ঞাটি বিবেচনা করব। এটি সংক্ষিপ্ত। হিব্রু ভাষায় এটি আক্ষরিক অর্থে নরহত্যা করিও না। যাই হোক, আর এই খুব সংক্ষিপ্ত আজ্ঞাতে প্রতিটি আজ্ঞার মতোই একটি অসাধারণ গভীরতা এবং বিশদ অর্থ রয়েছে। ষষ্ঠ আজ্ঞার বিশদ বিবরণ বিবেচনা করার আগে আমি আপনাদের সাথে এই ষষ্ঠ নীতিটি ভাগ করে নিতে চাই, যা ঈশ্বরের বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। এটিকে আমি পঞ্চম আজ্ঞার উপর আমার আগের বক্তৃতায় কিছুটা স্পর্শ করেছি, তবে আসুন এটিকে আরও কিছুটা উন্মুক্ত করি। প্রেরিত 5 অধ্যায়ের 29 বলে, মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। এই শব্দগুলি জেরুসালেমের আধ্যাত্মিক কর্তৃপক্ষের প্রতি পিতরের উত্তর, যা তাকে এবং অন্যান্য প্রেরিতদেরকে যিশুর নামে শিক্ষা দিতে নিষেধ করেছে। এখন এটি এমন একটি পরিস্থিতি যেখানে কর্তৃপক্ষ তাদের কর্তৃত্বের সীমানা অতিক্রম করছে। আর যখন তারা আমাদের এমন কিছু আজ্ঞা দেয় যা ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের প্রকাশিত ইচ্ছার বিরোধী, তখন আমাদের বাধ্যবাধকতা না মেনে তাদের অবাধ্য হওয়ার অবাধ্যকতা রয়েছে, কারণ আমাদের মানুষের উপরে ঈশ্বরের আনুগত্য করতে হবে। আবার স্মরণ করুন, প্রথম ফলক বনাম দ্বিতীয় ফলক। প্রথম ফলকটি দ্বিতীয় ফলকের চেয়ে বৃহত্তর, সর্বশ্রেষ্ঠ নয়, বরং বড়। সংঘাতের সময় ঈশ্বর প্রথমে আমাদেরকে প্রথম ফলকের বাধ্যবাধকতাগুলিকে সম্মান করার জন্য আহ্বান করেছেন। এখন এটি একটি গুরুত্বপূর্ণ নীতি এবং বিশেষ করে আমরা যারা ছোট বাচ্চাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শিক্ষা দিচ্ছি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই নীতিটি শেখানো প্রয়োজন। শুধুমাত্র আপনার পিতা বা মাতাকে সম্মান করাই নয়, আমরা মানুষের চেয়ে ঈশ্বরের আনুগত্য করি। এটি যৌন নির্যাতনের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করতে সহায়ক। আমাদের সমাজে অবশ্যই আরও অনেক উদাহরণ রয়েছে যেখানে এই নীতিটি কার্যকর হয়। একটি শিশু শুধুমাত্র যৌন উপায়ে পিতা বা অন্য কর্তৃপক্ষের দাবি বা মন্তব্য প্রত্যাখ্যান করতে পারে না। তবে একজন নার্স এবং একজন ডাক্তারও শিশুদের গর্ভপাতের জন্য হাসপাতালের আজ্ঞা অমান্য করতে পারে। সৈন্যদের তাদের কমান্ডারকে অথবা সেনা প্রধানকে অমান্য করা বৈধ যখন তিনি তাদের নিরপরাধ এবং নিরীহ এবং প্রতিরক্ষাহীন মানুষকে হত্যা করার নির্দেশ দেন। তাই ঈশ্বর আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকতে সাহায্য করুন, এবং যারা এই পরিস্থিতির সম্মুখীন হয় প্রভু তাদের সাহায্য করুন। এখন আসুন একসাথে ষষ্ঠ আজ্ঞাতে ঈশ্বরের ইচ্ছার কথা শুনি। তুমি হত্যা করবে না বা খুন করবে না। দুটি প্রশ্নে এটি বিবেচনা করা যাক। প্রথমে আসুন দেখি এই আজ্ঞা কে দিয়েছেন এবং কেন ঈশ্বর আমাদের এই আজ্ঞা দিয়েছেন। তারপর দ্বিতীয়ত আসুন আমরা বিবেচনা করি যে ঈশ্বর কি নিষেধ করেন এবং কি আজ্ঞা করেন। এই ষষ্ঠ আজ্ঞার বিভিন্ন স্তর কি কি তা কে দিয়েছে? কে বলেছে তুমি কাউকে হত্যা করবে না?
জীবনের স্রষ্টা, আমরা জানি যে ঈশ্বর 10 আজ্ঞা দিয়েছেন, কিন্তু তাকে জীবনের স্রষ্টা হিসাবে ভাবুন। তিনি জীবন মৃত্যুর সীমানা নির্ধারণ করেন। তিনি সার্বভৌম সৃষ্টিকর্তা। জীবন মৃত্যুর এই সমস্ত বিষয়ে তার চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। যদি আমরা ষষ্ঠ আজ্ঞাটি দেখি এবং বুঝতে পারি, তবে এটি এক মৌলিক সত্য যা আমাদের লক্ষ্য করতে হবে। আপনি এবং আমি আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনার উৎপাদন নই। আমরা কেবল একটি জৈবিক ঘটনা নই, মানুষ হিসাবে বিবর্তিত। আমাদের নিজের জীবনের উপর বা অন্য কোনো মানুষের জীবনের উপর আমাদের কোনো অধিকার নেই। আমরা সকলেই স্বতন্ত্রভাবে জীবনের স্রষ্টার দ্বারা সৃষ্ট, যিনি আমাদের জীবন এবং আমাদের চারপাশের কারো জীবনের উপর চূড়ান্ত কর্তৃত্ব রাখেন। আপনি দেখুন, পরম স্রষ্টার প্রতি এই বিশ্বাস একবার হারিয়ে গেলে আপনি লক্ষ্য করবেন যে জীবনের মূল্য বিষয়ে কি ঘটে। তা মূল্যহীন হয়ে পড়ে। এটা সস্তা হয়ে যায়। এটি নিষ্পত্তিযোগ্য হয়ে ওঠে যখন এটি অসুবিধার সৃষ্টি করে, বা এটি আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে বা আমার জীবনযাপনে বাধা দেয়। ঈশ্বর শুধু আমাদের সৃষ্টি করেননি, যার জন্য তিনি শুধুমাত্র আমাদের জীবনের অধিকারী নন, কিন্তু ঈশ্বর আমাদের একটি স্বতন্ত্রতা দিয়ে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে তার প্রতিমূর্তিতে এবং তার সাদৃশ্যে তৈরি করেছেন। আর এই সত্য যে আমরা তাঁরই প্রতিফলন। প্রতিটি মানুষকে, যে যতটাই ছোট হোক না কেন, যতই বৃদ্ধ হোক না কেন, এক অনন্য মর্যাদা ও মূল্য প্রদান করে। এটি মানুষের জীবনকে একটি পবিত্র চরিত্র দেয়। আর তাই ঈশ্বর যে কোনো মানুষের ওপর হামলাকে নিজের ওপর আক্রমণ হিসাবে বিবেচনা করেন। ঈশ্বর সিনয় পর্বতে 10 আজ্ঞা দেওয়ার অনেক আগে তিনি নোহের সাথে মানব জীবনের পবিত্রতা সম্পর্কে কথা বলেছিলেন। আদিপুস্তক 9 অধ্যায় 6 ঈশ্বর যেভাবে বলেছেন, আমাকে এটি আপনার কাছে পড়তে দিন। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য দ্বারা তাহার রক্তপাত করা যাইবে। কিন্তু কেন? কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। আমরা এই আজ্ঞাতে ফিরে আসব, তবে এটি আপনাকে মানব জীবনের মর্যাদা এবং পবিত্রতা দেখায়। তাই এখন এ থেকে সরে এসে প্রশ্ন হচ্ছে, কেন ঈশ্বর আমাদের ষষ্ঠ আজ্ঞা দিয়েছেন? উত্তর দেওয়া এত কঠিন নয়। ঈশ্বর শুধু জীবনের মূল্য দেন না, তিনি এটাও জানেন যে আপনি এবং আমি মূল্যবান। তিনি জানেন যে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার এবং বন্ধুরা এটাকে মূল্য দেয়। আমরা সকলেই দেখেছি এবং প্রত্যক্ষ করেছি সময়ে অশ্রু, নির্জনতা, ভগ্নতা, যারা সহিংস অপরাধ অনুভব করে তাদের প্রিয়জনকে খারাপ কাজে নিয়ে যায়। আর তাই ঈশ্বর স্পষ্টভাবে বলেছেন, কাউকে বা নিজেকে হত্যা করো না। জীবন একটি বেড়া বন্ধ এলাকা। এখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই স্রষ্টার মঞ্জুর করা ছাড়া, এবং আমরা দেখতে পাব যে তিনি কয়েকটি ক্ষেত্রে এটি করেছেন। এই আজ্ঞার কেন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা তুমি কাউকে হত্যা করো না এর বিপরীত দিকটি দেখি। তার মানে আপনি আমাদের প্রতিবেশীর জীবনকে উন্নীত করতে, রক্ষণাবেক্ষণ করতে, লালন পালনের জন্য সব কিছু করবেন যেন এটি বিকাশ লাভ করতে পারে। তাহলে আসুন ষষ্ঠ আজ্ঞার বিশদ বিবরণ দেখি। ঈশ্বর কি নিষেধ করেন? তিনি কি আজ্ঞা করেন? স্পষ্টতই তুমি হত্যা করবে না। ইচ্ছাকৃত এবং বেআইনিভাবে কারো জীবন কেড়ে নেওয়াকে ঈশ্বর নিষেধ করেন এবং নিন্দা করেন। ঈশ্বর ষষ্ঠ আজ্ঞাতে সমস্ত হত্যা, বধ করা নিষিদ্ধ করেন না, তবে তিনি সমস্ত খুন করাকে নিষিদ্ধ করেন। খুন ইতিমধ্যেই আদিপুস্তক 4 অধ্যায়ে ঘটেছে, যখন কয়িন তার ভাইকে খুন করে।
সেখান থেকে আমরা দেখতে পাই হত্যার অথবা খুনের হার বেড়েছে এবং বন্যার আগে এটি অবশ্যই বিশাল অনুপাত ছিল। যেহেতু পৃথিবী হিংসতায় পরিপূর্ণ ছিল, মানুষের জীবনের প্রতি সম্মান ছিল না। এখন বুঝতে পেরেছি যে ঈশ্বরের ইচ্ছা হলো আমরা কাউকে খুন করব না, যা গর্ভপাত করা অনাগত শিশুদের খুন করে। গর্ভধারণের মুহূর্ত থেকে আমাদের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মানব জীবনের শুরু এবং অস্তিত্ব এক বৈজ্ঞানিক বিষয় নয়, এটি একটি নৈতিক বিষয়। ঈশ্বর সৃষ্টিকর্তা হিসাবে তার বিশেষ অধিকার হিসাবে এই এলাকাটি বন্ধ করে দিয়েছেন। এটি আমাদের অন্তর্গত নয়, যা জীবনের সঙ্গে জড়িত। এটি রয়েছে সৃষ্টিকর্তার হাতে। আর তাই যারা মায়ের তথাকথিত অধিকারের কথা বলেন, তারা সৃষ্টিকর্তার অধিকারের পাশাপাশি সন্তানের অধিকারের কথাও ভুলে যাচ্ছেন। সুতরাং আমাদের কারোরই গর্ভের ভিতরে বা বাইরে সন্তান খুন করার অনুমতি নেই। হিতোপদেশ 24 অধ্যায়ের 11 থেকে 12 হল অনাগত সন্তানদের ব্যাপারে ষষ্ঠ আজ্ঞার প্রয়োগের একটি সুন্দর উদাহরণ। যদি এটি এই রূপে বলে, তাহাদিগকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বধস্থানে চাইতেছে, আহা, তাহাদিগকে রক্ষা করো। যদি বলো, দেখো আমরা ইহা জানিতাম না, তবে যিনি হৃদয়ে তৌল করেন তিনি কি তাহা বুঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন তাহা কি তাহা জানিতে পারে না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিবেন না? আমি বুঝতে পারছি, সম্ভবত আপনাদের মধ্যে একজন এখানে শুনছেন যে শিশুর গর্ভপাত করার ব্যক্তিগত অপরাধের মধ্য দিয়ে গেছে, এবং আমি নিশ্চিত হতে পারি যে এই ধরনের কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমাও রয়েছে। হিব্রু ভাষায় আমরা পড়ি যে যিশুর রক্ত খুন করা হেবলের রক্তের চেয়ে ভালো জিনিসের কথা বলে। ইব্রিয় 12 অধ্যায়ের 24 পদ। যিশুর রক্ত ক্ষমা সম্পর্কে, আশা সম্পর্কে, পুনরুদ্ধারের বিষয়ে কথা বলে। অতএব গর্ভপাতের পাপও করুণাময় ঈশ্বরের কাছে নিয়ে যান। এখন ষষ্ঠ আজ্ঞাটি বুঝুন, তুমি নরহত্যা করিও না। এটি জীবনকে শেষ করার বিষয় পর্যন্ত এর প্রয়োগ রয়েছে। যখন যন্ত্রণাহীন মৃত্যুর পাপের বিষয়ে আমরা বিবেচনা করি, এটি আমাদের জীবনের শেষ বিন্দুতে ঈশ্বরের কর্তৃত্বের উপর নেওয়া এক পদক্ষেপ। মানব জীবনের সমাপ্তি রক্ষার জন্য আমাদের যুক্তি যতই বাস্তবসম্মত হোক না কেন, ঈশ্বরের বাক্য স্পষ্ট, তুমি হত্যা বা খুন করো না। এর মধ্যে কাউকে নিজেকে হত্যা করতে সহায়তা করাও অন্তর্ভুক্ত। ঈশ্বর প্রথম স্যামুয়েল 2 অধ্যায়ের 6 পদে বলেছেন, সদাপ্রভু মারেন ও বাঁচান, তিনি পাতালে নামান ও ঊর্ধ্বে তুলেন। জীবন এবং মৃত্যুর বিষয়গুলি তাঁরই। গীতসংহিতা 68 অধ্যায়ের 20 পদ। এখন এই মতবাদটি অস্বীকার করে না যে অনেকেই খুব কষ্ট পায় এবং তাদের সাহায্য প্রয়োজন, যারা যন্ত্রণাদায়ক যন্ত্রণার ক্লান্তিকর বিচারের মধ্য দিয়ে যাচ্ছে, বা যাদের জীবন অনুৎপাদনশীল হয়ে উঠেছে, তাদের চারপাশের প্রয়োজন তাদের সাহায্য করার। কেননা এটি এক পরিবারের এবং বন্ধুর উপর একটি বিশাল বোঝা। আমরা সকলেই জানি যে পাপ আমাদের জীবনে এবং আমাদের বয়স্কদের জন্য দুর্বলতা, বাস্তবতা নিয়ে এসেছে, যা সহ্য করা কঠিন বা অসম্ভব। কিন্তু যন্ত্রণাহীন মৃত্যু নিষিদ্ধ করার ক্ষেত্রে ঈশ্বর আমাদের বলেছেন যে জীবন এবং মৃত্যুর বিচারকর্তা হলেন কেবলমাত্র তিনি। এখন ষষ্ঠ আজ্ঞাটি বোঝা, তুমি নরহত্যা করিও না, এটাও আমাদের বলে যে মানুষ তাদের নিজেদের জীবনও ছিনিয়ে নিতে পারবে না।
আত্মহত্যা হল আমাদের জীবনের উপর স্রষ্টার সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান করার একটি কাজ, এবং যারা এটি সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে করে তারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে অবমাননার কাজ করে। বন্ধুরা, যাদের জীবন ভেঙে পড়েছে, বেদনায় আছে বা একাকী বা অপরাধের সম্মুখীন, তাদের জন্য আত্মহত্যা কখনোই উত্তর নয়। এই ধরনের সমস্যার উত্তর সব সময় একই: প্রভু যীশুখ্রিস্ট, তাঁর বাক্য এবং তাঁর অনুগ্রহ। তাদের সন্ধান করুন যারা আপনাকে পরিচর্যা করবে এবং আপনাকে এই বাস্তবতাগুলি মোকাবিলা করতে সাহায্য করবে, যা আপনাকে আপনার জীবন নিতে শেষ করতে উস্কানি দেয়। আত্মহত্যা একটি স্পর্শকাতর বিষয়বস্তু। নিঃসন্দেহে এমন অনেকেই আছেন যারা গভীর মানসিক বিস্ময়তা ও অন্ধকারে তাদের জীবন নিয়ে যান। তাই অনেক সময় আমাদের তাদের চিরন্তন গন্তব্যের স্রষ্টার হাতে ছেড়ে দিতে হবে। তিনি জানেন যারা তাঁর। এখন ষষ্ঠ আজ্ঞাটির লঙ্ঘনের একটি মৃদুরূপ: তুমি খুন করো না, আমাদের শরীর এবং স্বাস্থ্যের অবহেলার সাথে সম্পর্কযুক্ত। সাধারণত আমরা এটিতে খুব কম লক্ষ্য করি, বা আমাদের মধ্যে কেউ কেউ খুব বেশি লক্ষ্য করে, কিন্তু আমাদের বেশিরভাগই খুব কম। আমাদের আত্মাকে অগ্রাধিকার দেওয়া স্পষ্ট, কিন্তু শাস্ত্রও আমাদের শেখায় না যে আমাদের আত্মাকে বা ঈশ্বরের রাজ্যকে অগ্রাধিকার দেওয়ার অর্থ হল আমি আমার শরীরকে অবহেলা করতে পারি। ঠিক যেমন ঈশ্বরকে অগ্রাধিকার দেওয়া আমার স্ত্রীকে অবহেলা করা থেকে আমাকে ক্ষমা করে না। আমার স্বামী, আমার সন্তান বা জীবনে আমার কাজকে বাতিল করে না। আমাদের শরীর ঈশ্বরের সৃষ্টির একটি বিস্ময়কর অংশ। এখন এটিকে রক্ষা করার জন্য, এটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য, এটিকে লালন পালনের জন্য সব কিছু করার দায়িত্ব আমাদের রয়েছে, যাতে এটি ঈশ্বর আমাদেরকে সর্বোত্তম উপায়ে যে কাজটি করতে বলেছেন তা করতে পারে। সুতরাং বিবেচনা করুন যে অস্বাস্থ্যকর খাওয়া এবং অতিরিক্ত মদ্যপান ষষ্ঠ আজ্ঞার উল্লঙ্ঘন। ধূমপান বা আমাদের শরীরের ক্ষতি করে এমন ওষুধ ব্যবহার করা ষষ্ঠ আজ্ঞার উল্লঙ্ঘন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া আমাদের জীবনকে বিপন্ন করা ষষ্ঠ আজ্ঞার উল্লঙ্ঘন, কারণ আমরা জীবনের পবিত্রতার সাথে খেলছি। তবে আমাকে এটির সাথে যোগ করতে দিন যে অত্যাধিক কাজ, নিজেদেরকে চাপ দেওয়া এবং নিজেদেরকে ক্লান্ত করা, এমনকি বৈধ পরিচর্যাও ষষ্ঠ আজ্ঞার উল্লঙ্ঘন। ঈশ্বর আমাদের এই উদাহরণ দিয়েছেন যখন তিনি নিজেই সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন। নিজেকে সতেজ করার জন্য তিনি নিজেকে কাজ থেকে দূরে রেখেছিলেন। তিনি দিন ও রাত সৃষ্টি করেছেন। আমরা যখন এই নিদর্শনগুলিকে উপেক্ষা করি এবং কাজ করি, তখন আমরা ষষ্ঠ আজ্ঞাও লঙ্ঘন করি। সুতরাং আমরা শেষ পর্যন্ত ষষ্ঠ আজ্ঞার লুকানো স্তরগুলি পরীক্ষা করার আগে আমাকে সংক্ষেপে 3টি ব্যতিক্রমের বিষয় স্পর্শ করতে দিন, যা তুমি খুন করো না বা হত্যা করো না। প্রথমটি ইতিমধ্যেই আদিপুস্তক 9 অধ্যায়ের 5 থেকে 6 দেওয়া হয়েছে, বা মৃত্যুদণ্ডের বিষয়ে কথা বলে। ঈশ্বর নির্দিষ্ট করেছেন সমস্ত মানুষের জীবন পবিত্র। যদি একটি জন্তু, একটি বন্য জানোয়ার একটি মানুষকে হত্যা করে, সেই জানোয়ারটিকে হত্যা করতে হবে, সে বিপজ্জনক। কিন্তু যদি একজন মানুষ অন্য মানুষকে হত্যা করে, তাহলে ঈশ্বর আমাদের ডাকেন, মানুষ হত্যাকারীর রক্ত ঝরাও। তার বাক্য শুনুন, যে মানুষের রক্তপাত করে, মানুষের দ্বারা তার রক্ত পাতিত হবে। এর কারণ আমি আগেই বলেছি, কারণ মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি নির্মিত। এখন ভুল আবেদন করবেন না। ঈশ্বর তোমাকে প্রতিশোধ নিতে বলেননি। তিনি এটি করতে দেন এবং তার প্রতিশোধ কার্যকর করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে দেন।
রোমীয় 12 অধ্যায়ের 19 পদটি শুনুন, যেখানে ঈশ্বর বলেছেন, হে প্রিয়েরা, তোমরা আপনার প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম। আপনি যদি পরবর্তী অধ্যায়ে যান রোমীয় 13-তে, তাহলে আপনি দেখতে পাবেন যে ঈশ্বর সরকারকে সেই চ্যানেল হিসাবে নির্ধারণ করেছেন, যার মাধ্যমে তিনি হত্যার পাপের প্রতিশোধ করেন। সুতরাং মৃত্যুদণ্ডের জন্য ঈশ্বরের ইচ্ছা দেখায় যে তিনি কিভাবে আমাদের মানব জীবনকে মূল্য দেন। তিনি জীবনের চারপাশে এই প্রতিরক্ষামূলক সীমানা নির্ধারণ করেন, যাতে অন্যের জীবন নেওয়ার আগে দুবার ভাবতে হয়। এখন দ্বিতীয় ব্যতিক্রম, অবশ্যই তুমি হত্যা করবে না। বিষয়টা হবে শুধু যুদ্ধের বিষয়। যুদ্ধের বিষয়টি খুবই জটিল এবং আমি এই বক্তৃতায় এটিকে সহজ এবং খুব সংক্ষিপ্ত রাখব। কিন্তু বাইবেল কোথাও বৈধ যুদ্ধের নিন্দা করে না, যা সাধারণত মহামানবদের হত্যার সাথে জড়িত। অগাস্টিন সঠিকভাবে বলেছিলেন, সমস্ত যুদ্ধই মন্দ, কিন্তু যুদ্ধে সকলের অংশগ্রহণ মন্দ নয়, কারণ তুমি হত্যা করো না এর বিপরীত দিক আছে। অন্যদের জীবন রক্ষা করা এবং তাদের জীবন যতটা সম্ভব ভালো করার দায়িত্ব আমার রয়েছে। আর সেই নির্দেশের ভিত্তিতে কোনো অগ্রাসী প্রতিবেশী জাতি বা অন্য কোনো জাতি সীমানা অতিক্রম করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে কোনো ভূমি বা নিজ ভূমির বাসিন্দাদের হত্যা করতে শুরু করলে হস্তক্ষেপ করা জাতিদের কর্তব্য। একটি উদাহরণ হল, নাৎসি জার্মানি অন্যান্য দেশ আক্রমণ করে, কিন্তু হত্যা করে ইহুদিদের এবং অন্যান্য অনেক জাতির লোকেদেরকেও হত্যা করে। স্বাধীন দেশগুলোর নৈতিক দায়িত্ব ছিল তাদের শক্তিকে একত্রিত করা এবং নাৎসি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই ধরনের যুদ্ধ যতটা দুঃখজনক এবং ভয়ঙ্কর, ন্যায়সঙ্গত যুদ্ধে ঘটে যাওয়া মানুষ হত্যা ষষ্ঠ আজ্ঞার লঙ্ঘন নয়। এখন একটি তৃতীয় সম্পর্কিত বিষয় হল গণনা পুস্তক 35-এর সমস্যা। সেই অধ্যায় ঈশ্বর প্রতিষ্ঠা করেছেন যে আমাদের প্রতিবেশীর দুর্ঘটনাজনিত হত্যার ফলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। এটাই নরহত্যার পাপ। দুর্ঘটনাবশত বা অবহেলায় আমরা কারো মৃত্যুর কারণ হতে পারি। এখন প্রতিটি দেশেরই এই বিষয়ে তাদের আইন আছে, কিন্তু ঈশ্বর এমন একজনকে হত্যা করা নিষেধ করেন। এখন শেষতম ও গম্ভীরতম ষষ্ঠ আজ্ঞার স্তরগুলি মথি 5-21 যিশুর পর্বতের উপদেশে যিশুর শিক্ষার মাধ্যমে প্রকাশ পায়। যিশুর ষষ্ঠ আজ্ঞা খুব অন্তর্দৃষ্টিপূর্ণ গভীরতা আমাদের শেখায় যে আমরা এক ফোঁটা রক্ত না নিয়ে বা আক্ষরিক অর্থে মানুষের জীবন শেষ না করে কাউকে হত্যা করতে পারি। হাইডেলবার্গ ক্যাটিকিজম এই বাক্যটিতে যিশুর এই শব্দগুলিকে সত্যিই উজ্জ্বলভাবে ব্যাখ্যা করে। খুন নিষিদ্ধ করার ক্ষেত্রে এটি বলে, ঈশ্বর আমাদের শিক্ষা দেন যে তিনি এর কারণগুলিকে ঘৃণা করেন, যেমন হিংসা, ঘৃণা, ক্রোধ এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা, আর তিনি এগুলিকে খুন করা রূপে গণ্য করেন। এমনকি আরও গভীরে, যে কোনো শব্দ বা অঙ্গভঙ্গি যার দ্বারা আমি আমার প্রতিবেশীকে অসম্মান করি বা আহত করি, তাকে খুন করা বলে গণ্য করা হয়। বন্ধুরা, আমরা মনে করি যখন আমরা শুনি তুমি হত্যা করো না, ঠিক আছে, এটা আমার জন্য নয়। কিন্তু যখন আমরা যিশুর দিকে তাকাই, সম্ভবত আমরা সবাই ষষ্ঠ আজ্ঞাতে সবচেয়ে বেশি দোষী। মথি 5-এ যিশুর শিক্ষা আমাদের শেখায় যে কোনো রাগ যা অন্যকে ছোট করে, আঘাত করে, এমন শব্দ ব্যবহার করে প্রকাশ করা হয়, তা হত্যা। রাকার উদাহরণ ব্যবহার করুন, যার অর্থ খালি মাথা অথবা বোকা বা মূর্খ। যে কোনো সময় আমরা এই শব্দগুলি ব্যবহার করি যা ব্যক্তির আত্মাকে, তার অভ্যন্তরীণ সত্তাকে আঘাত করে। আমরা খুন করি,
যে কোনো সময় আমরা একজন ব্যক্তির আত্মাকে অসম্মান করি, এমনকি যখন আমরা তাকে অবহেলা করি অথবা উপেক্ষা করি, বা আমরা ধনীদের প্রতি পক্ষপাত করি এবং দরিদ্রদের ঘৃণা করি, যেমন যাকব আমাদের শেখায়, আমরা খুন করি। তাই আসুন আমরা মনে রাখি, শুধুমাত্র হিংসা যা একজন ব্যক্তির দেহকে বিকৃত করে এবং একজন ব্যক্তির জীবনকে হত্যা করে, তা খুন নয়। এবং অপবাদের পাপ, পরচর্চার পাপ বা ব্যক্তির আত্মাকে ধ্বংস বা বিকৃত করে, তাও পাপ। ক্রোধ যা একজন ব্যক্তিকে কেটে ফেলে, এই বিষয়টিও একটি ধীর হত্যা। আর নিয়ন্ত্রণ করা, কর্তৃত্ব করা, অপমান করা, স্ত্রী প্রহার এবং বিবাহে শাস্তিমূলক কর্ম, এগুলি সব পারিবারিক নির্যাতনে ধীর গতিতে শ্বাসরোধকারী খুন। ছুরি ব্যবহার করে কাউকে হত্যা করা খুন, কিন্তু আপনার জিহ্বা ব্যবহার করে এমন কথায় হত্যা করাও কিন্তু খুন। আর যিশু এই ধরনের ভয়ঙ্কারিতাকে নরকের আগুনের বিপদ ডেকেছেন। এমনকি যদি এটি একটি কাজে না হয়, এমনকি যদি এটি একটি উচ্চারিত শব্দে না আসে, যদি আমি আমার মধ্যে ঘৃণা পোষণ করি এবং কাউকে আঘাত করার বা এমনকি মৃত্যুর ইচ্ছা পোষণ করি, আমি সেই আত্মাকে বা ষষ্ঠ আজ্ঞা ভেঙে দিচ্ছি। আমি যে প্রতিবেশীর সাথে বাস করছি, সেই আত্মা এবং সেই সাথে প্রতিবেশীর দেহকে রক্ষা করতে এবং সম্মান করার জন্য ঈশ্বর আমাকে সব কিছু করতে আজ্ঞা করেছেন। ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তি বা ক্যাটেকিজম ষষ্ঠ আজ্ঞার তালিকাভুক্ত কর্তব্যের অনেক উদাহরণ দেয়, এবং ষষ্ঠ আদেশের জন্য কি প্রয়োজন তা শোনার জন্য আমি কেবল সেগুলি আপনার কাছে পড়ব। ঈশ্বর চান যে আমরা আমাদের প্রতিবেশীকে দানশীল চিন্তাভাবনা, প্রেমময় চিন্তা, সহানুভূতি, নম্রতা এবং দয়া, শান্তিপ্রিয়, মৃদু এবং সৌজন্যমূলক কথাবার্তা আর আচরণ, একে অপরকে সহনশীলতা, পুনর্মিলন করার জন্য প্রস্তুত, আঘাত ক্ষমা করার ইচ্ছুকতা দিয়ে ভালোবাসি। প্রশ্ন ১৩৫। এই সমস্ত ব্যবহারিক জীবনে প্রয়োগ ষষ্ঠ আজ্ঞার সাথে সম্পর্কিত। নিঃসন্দেহে আমরা সকলেই অনুভব করি, কে ষষ্ঠ আদেশে তার পকেট থেকে হাত বের করে তুলে বলতে পারে, এরূপ হত্যার জন্য আমি দোষী নই বা আমি এরূপ পাপ করিনি। শুধুমাত্র একজনই ষষ্ঠ আজ্ঞার বিরুদ্ধে যে কোনো সীমালঙ্ঘনের বিষয়ে নির্দোষ ছিলেন, এমনকি যখন তারা তাকে হত্যা করছিল, যখন তারা তাকে ক্রুশে মেরেছিল, তখন লক্ষ্য করুন কিভাবে যিশু প্রতিক্রিয়া দেখান। অপমানজনক শব্দ দিয়ে নয়, তাদের কর্মের নিন্দা না করে স্বর্গের ক্রোধকে ডেকে তাদের উপর পড়তে না বলা হয়, একদমই নয়। তিনি ষষ্ঠ আজ্ঞার কথা মেনে চলেন যখন তিনি প্রার্থনা করেন, পিতো, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। লুক 23 অধ্যায়ের 34 পদ। সুতরাং আমরা যখন শেষ করি, ষষ্ঠ আজ্ঞা থেকে দূরে আসছি, আমাদের অবশ্যই দোষী বোধ করতে হবে। আর দয়া করে আসুন আমরা নিজেদেরকে মনে করিয়ে দিই যে আমরা এই আজ্ঞাগুলিকে পরিত্রাণের জন্য উপরে উঠার সিঁড়ি হিসাবে বা ক্ষমা অর্জনের সিঁড়ি হিসাবে ব্যাখ্যা করছি না। আমরা কেবল দুটি কারণের জন্য তাদের ব্যাখ্যা করছি। এক, আমরা যেন দেখতে পাই যে আমাদের প্রয়োজন রয়েছে যেন যীশুখ্রিস্ট আমাদের ধৌত করেন, পরিষ্কার করেন, আমাদের অন্যায়গুলিকে বশীভূত করেন, আমাদের পুনর্নবীকরণ আর পবিত্র করেন, যাতে আমরা সত্যই পবিত্র হতে পারি। আর দ্বিতীয়ত, আমরা আজ্ঞাটি ব্যাখ্যা করছি যাতে আমরা শিখতে পারি কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে তাঁর প্রতিচ্ছবিতে প্রেম করতে হয়, যিনি আমাদেরকে তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং তাই এই আজ্ঞা দিয়ে আমাদের জীবন রক্ষা করেন যে তুমি খুন করো না। ধন্যবাদ বন্ধুরা।
ঈশ্বর এই বাক্যগুলি আশীর্বাদযুক্ত করুন। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা সপ্তম আজ্ঞার সম্বন্ধে দেখব।